ভাই আজকে যে বাচ্চা দেখাও ভাই এডিএল বিদের এডিএল 755 নাম্বার বুলের বাচ্চা দেখাও ভাই, প্রত্যেকটা বাচ্চা এডিএল বিদের বাচ্চা, আর সর্বোচ্চ হাই পার্সেন্ট হয় ভাই। টাকা দিয়ে জাতমান কিনেন ভাই, গরু কিনা বাদ দিয়ে জাতমান দেখে কিনেন, আবল তাবল গরু কিনে লাভ না ভাই। কয়লা টাকা বেশি দিয়ে কিনেন, ভালো জিনিস কিনেন। আপনি 65-60-65 গরু কিনলে খামার করে কোনো লাভ হবে না ভাই, খালি টাকাগুলাই মাটি যাবি। আপনি একটা জিনিস কিনেন, ভালোটা কিনেন, জাতমান দেখে জিনিস কিনেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ লাভবান হবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানা একটু বলেন। শুরুতেই দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পূর্ব পাশে হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার। আর আমার ফার্মের নাম বাইজিৎ ডেয়ারি ফার্ম। আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি, এক কথায় শেষ বকনার ব্যাপারী। ঠিক আছে, ব্যবসায়িক। আমি আসলে একটা বলবো না যে এটা আমার গায়ের বাচ্চা, ঠিক আছে, আমার গাভীর বাচ্চা। এগুলো আমরা গ্রাম থেকে, হাট থেকে, খামার থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমার খামার রেখে 2-4 দিন লাল পালন করে বেচা কেনা করি। এই সপ্তাহে মোট 5টা গরু দেখাবো। প্রেগনেন্ট আছে, প্রেগনেন্টটা আমি দেখাবো না। 5টা গরু দেখো, 5টাই খুবই এডিএল বিদের বাচ্চা, খুবই হাই পার্সেন্টের বাচ্চা দেখাবো। আর 5টা গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে। কোনো দর্শক যদি 5টায় লটে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতেও দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দেবো, সমস্যা নাই। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে হ্যাঁ দেখাই। ইনশাল্লাহ এসে দেখান। ভাই, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এডিএল একটা 755 নম্বর বলে একটা বাচ্চা, ঠিক আছে, খুব হাই কোয়ালিটির বাচ্চা, 100% বাচ্চা কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চার কোয়ালিটি ডাবল বডির গরু, সুন্দরকে দেখাই দাও, ঠিক আছে, খুবই হাই কোয়ালিটি গরু, এক কথাই শেষ। বয়সটা কেমন আছে ভাই এটার? এটার বয়স হবে আসলে আমার সংগ্রহ করা জিনিস থাকে মোটামুটি 8 মাস প্লাস মাইনাস এমন হইতে পারে আর কি। 8 মাস প্লাস মাইনাস বয়স হবে, এমন হইতে পারে আর কি, ঠিক আছে। সংগ্রহ করা জিনিস আসলে অ্যাকুরেট বলা ঠিক না। আচ্ছা আচ্ছা, তলাবারটাও দেখা দাও সুন্দর করে, তলার বৈশিষ্ট্যটাও মাশাআল্লাহ খুবই দারুণ আছে আর দর্শক। খাওয়া দাওয়া খুবই সুন্দর, একদম সুস্থ সবল গরু, ঠিক আছে। মাথাটা দেখতে পাচ্ছেন খুবই কিউট হ্যাঁ, কিউট দেখতে। বাচ্চা মানে কয় ময়না পাখি ছাও। আচ্ছা, দামটা কেমন নেবেন ভাই এটা? এটা দামটা যাচ্ছে, এটা কোনো 10 দিনের দাম চাচ্ছে 82,000 টাকা। 82,000 টাকা দাম রাখছেন? 82,000 টাকা দাম চাওয়া। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হালকা সীমিত দামকে নিতে পারবেন, কিন্তু ডাবল বডি গরু, খুব ভালো জাতের গরু হবে, ঠিক আছে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। হ্যাঁ ইনশাল্লাহ এসে দেখো। ভাই, সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন। হ্যাঁ, সিরিয়াল দিতে নাম্বার, এটাও এডিএল বিদের বাচ্চা, ঠিক আছে। এডিএল 705 নম্বর বলে একটা বাচ্চা, খুবই হাই কোয়ালিটি, ঠোঁট গোলাপি আছে, ঠিক আছে, কানগুলোও ছোট আছে, মাথাটাও ছোট। এর খাওয়া দাওয়া দেখো, সুস্থ সবল একদম গরু, ঠিক আছে, অসুস্থ নাই, একদম সুস্থ সবল গরু। এই গরুটির বয়স কেমন আছে ভাই? এটার বয়সে ওরকমই হবে, 9 মাসের মতো হবে। 9 মাসের মতো বয়স আছে। 9 মাসের মতো বয়স হবে। কালার প্রিন্টটাও দেখতে পাচ্ছেন দর্শক, খুবই গ্রোথফুল একটা বাচ্চা, খুবই হাই কোয়ালিটির বাচ্চা, ঠিক আছে। এবং কালার বৈশিষ্ট্যটা যদি আমরা দেখাই, কালার বৈশিষ্ট্যটাও মাশাআল্লাহ, 4টা নিপুল অনেক দূরত্ব নিয়ে আছে, 4টা নিপুল আছে, খুব সুন্দর এবং সম্পূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ সবল, না হলে এরকম ঘাস খাবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন এটার? এটা যদি কোনো দশে, এটার দাম চাচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা দাম রাখছেন? হ্যাঁ 80,000 টাকা দাম রাখছে। যদি 2টা গরু কেউ জোড়ায় নাই, তাহলে একই দাম পড়বে 1,55,000 টাকা। 1,55,000 টাকা 1 এবং 2? হ্যাঁ 1 এবং 2। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা 3 নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ এসে দেখেন। ভাই, সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন। হ্যাঁ, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত। এই গরুটা একটু মাথাটা কালো, ঠিক আছে, ঠোঁটটাও গোলাপি নাই, কিন্তু পার্সেন্ট ভালো আছে, ঠিক আছে, গলা টলা চিকন আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, চামচুচা অনেক পাতলা আছে, বডির থেকে মাজা পর্যন্ত স্টের আছে, ঠিক আছে, পা হাত পাগুলো একদম গোলাপি আছে, খুরগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দরভাবে দেখা দেন। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আপনার এটাও 9 মাস প্লাস হবে। 9 মাস প্লাস বয়স হবে বাচ্চা ভাই। এগুলা করলে যায় ইনশাআল্লাহ, যদি লালন পালন করে খামারে রাখা যায়, আশা করা যায় মানে এগুলা ভবিষ্যতে ভালো একটা আদর্শ মানের গাভী তৈরি করে, প্রত্যেকটা গাভী 4 থেকে 5 লাখ করে দাম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশনের একটি গরু, খুবই সুস্থ সবল গরু, এক কথায়, ঠিক আছে, একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল গরু। এই গরুটির দাম কেমন নেবেন ভাই? এটা কোনো 10 দিনের দাম আছে 75,000 টাকা। 75,000 টাকা দাম রাখছেন? একদম সীমিত দাম, 75,000 টাকা। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ইনশাআল্লাহ, হালকা সীমিত দরদামকে নিতে পারবে আমার কাছ থেকে। তো চলেন আমরা 4 নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ এসে দেখেন। ভাই, আমরা সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি। মানে কাকা, এটা ডাবল বডি গরু, এটা ফ্লেক বি বাচ্চা, ঠিক আছে। আর ফ্লেক বি আপনার এটা 714 নাম্বার বলে একটা বাচ্চা, এটা এডিএল বিদের একটা বাচ্চা, ঠিক আছে। এডিএল বিদের 714 নাম্বার বলে একটা ফ্লেক বি বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, সুন্দরভাবে দেখা দেন। এটা আছে ব্ল্যাক কালার আর রেড কালারও হয়, এটা আমি ব্ল্যাক কালার একটা পাইছি, খুব গ্রোথফুল একটা গরু। আচ্ছা, এই গরুটির বয়স কেমন আছে ভাই? এটার বয়স আছে আনুমানিক 10 মাস প্লাস, 11 মাসের কাছাকাছি। 10 থেকে 11 মাস বয়স হবে। 11 মাসের মতো হবে, কিন্তু গ্রোথ আছে অনেক ভালো, মনে হচ্ছে এখনই আপনার 13 মাসের মতো বয়স, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা আছে। তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন জি দর্শক, জি,
চারটা নিপুল খুবই সুন্দর আছে, ঠিক মাশাআল্লাহ আছে। খুবই দারুণ আছে ওলান হ্যাঁ হ্যাঁ, এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল। একদম সুস্থ ভাই, একদম সুস্থ। সুস্থ না হলে এরকম খাওয়া দাওয়া করবে না, কখনোই করবে না। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন নেবেন ভাই? এটা কোনো দর্শক যদি নিতে চায়, এটার দাম হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000। হ্যাঁ, 1,15,000 টাকা। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। বেশি দরদাম হবে না, হালকা সীমিত দরদাম করে বেচাকেনা করবো গরু আমি। তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদের হ্যাঁ ইনশাআল্লাহ জি, দেখেন ভাই আমরা এই পাশে সিরিয়ালের 5 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ সিরিয়ালের 5 নাম্বার আজকের সর্বশেষ গ্রোদের বাচ্চা, একটা হাইব্রিড জাতের ডানো বাচ্চা যাকে বলা হয়, হলস্টাইন ফ্রিজিয়ান সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা। এই বাচ্চাটা একদম খামার থেকে আসা। এর মা দুধের রেকর্ড আছে 32 লিটার দুধ হয় এর মার। 32 প্লাস দুধ, 32 লিটার দুধ হয়, সেই জাতের বাচ্চা এটা। আর এর তলা দেখলে বুঝবেন যে আসলেই সঠিক কিনা, ঠিক আছে। মাদারা দেখেন ডাবল বডির গরু, সুন্দরভাবে দেখা দেন, পা হাত পাগুলো অনেক মোটা আছে। আর মাদারা দেখা দেন, তাহলেই বুঝবেন। আর তলাবারটাও দেখা দেন যে তলাবারের বৈশিষ্ট্যটা কি অবস্থা আছে, ঠিক আছে। সুন্দর করে দেখা দেন, দেখা দিলে বুঝবেন। প্রেগনেটেরও তো এত তলা থাকে না ভাই? প্রেগনেন্ট গরু আসলে এত তলা থাকে না, গরুটা খামারে গরু ভাই একটু লাভজাত বেশি পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ ওলান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। এগুলো ভবিষ্যতে অনেক ভালো মানের গাভী হবে। মানে আদর্শ মানে গাভী, এই গাভীগুলো 6 লাখ 7 লাখ 5 লাখ করে বেচা কোন কোন কোম্পানি গাভী আছে, এইসব গরুর গাভী, ঠিক আছে। এইসব গাভী যদি হয় ইনশাল্লাহ ওই দামে বেচা হবে। এর এখনো তো মনে হচ্ছে গাব গরু যে তলা, এই গরুর একই তলা, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। দামটা কেমন নেবেন ভাই এটা? এটার দাম যাচ্ছে 1,17,000 টাকা। 1,17,000। 1,17,000 টাকা, হালকা সীমিত দরদাম করে আমার কাছে নিতে হবে। কিন্তু গরুটা সর্বোচ্চ হাই পার্সেন্ট ডাবল বডির গরু কিন্তু, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। খুব ভালো জাতের বাচ্চা হবে এটা। তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমার গরুগুলো যে আমি দেখাইছি এখানে জাতমান আসলে দর্শকেরা দেখি বুঝবে কেমন বিবেক বিবেচনা করে কেমন কোয়ালিটি গরুগুলো দেখাইছি, আসলে ভালো না খারাপ, দামেও ঠিক আছে কিনা, এগুলো বিবেক বিবেচনা করে দর্শক নিবে। আর দর্শকের কাছে একটা কথাই বলি, আপনি যার কাছেই গরু কিনেন জাতমান দেখে কিনেন। আপনি একটা কিনেন, একটার কাছে 2টি কিনেন, আপনি 10টা কিনতে যায় না আগে হুট করি। কারণ খামার করার উদ্যোগ নিলে আগে প্রথমে একটা নিয়ে আপনি 2টা নিয়ে আপনি করবেন। কিন্তু জাতমান দেখে কিনবেন, টাকা দিয়ে গরু কিনবেন। আপনি যদি কম টাকার ভিতরে ভালো জিনিস কিন্তু কখনোই পাওয়া যায় না। ভালো জিনিস কিনতে হলে টাকা বেশি দিয়ে কিনবেন, 2টি কিনেন, কিন্তু খামারে ভালো জিনিস রাখেন। ওই ভালো জিনিস থেকে যে বাচ্চাগুলো হবে ইনশাল্লাহ আপনার খাবার পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি আপনি কেন না আমি কম টাকা দিয়ে মেলা গলে যাবো, কি করবেন? খাবাই দেখেন লাস্টে যাতে ওই টাকায় উঠছে না, ঠিক আছে। এই জন্য বলছি যার কাছ থেকে গরু কিনবেন জাতমান দেখি, দামটাও দেখি, তারপরে গরু কিনবেন, সব থেকে ভালো হবে। আর আমি প্রথমে বলেছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো। আমার গরুগুলো কেনার আগে আমার কিছু টাকা বায়না করবেন, 1,000-5,000 টাকা। আর টাকা পয়সা যদি আপনারা নিয়ে আসতে চান আমার খামারে নিয়ে আসতে পারবেন। আর যদি মেলা নিয়ে আসবো না, 5,000 টাকা বায়না করবেন, আপনি বাড়িতে গরু পোষানোর পর টাকা দেবেন, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু গরু বাড়ি যাওয়ার পর একবার কাজ 10 বার আমার খামারে দরকার ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন। আপনি বাড়িতে যা কোনো কথা হবে না। গরু সুস্থ আছে কিনা, কালারে মিল আছে কিনা দেখবেন, যদি সঠিক থাকে টাকা দেবেন, চলে আসবো। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।